হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের আমিও মোটামুটি ভালো আছি। তো আমি আজকে রান্না করব, এই যে দেখেন, রুই মাছ দিয়ে আর ঢেঁড়স দিয়ে আমি পাতলা ঝোল করব। তো চলেন আমি কিভাবে রান্না করি, চলেন আমরা দেখি। তো প্রথমে একটা প্রায় তেল দিয়ে দিছিলাম। আমি যখন একটু ভিডিও বানানো শুরু করি তখন আমার বাচ্চাটা পুরা দমে খেয়ে যায় আর কি, সে কথা বলা স্টার্ট করে দেয়। তো দেখেন আমি তেলটা অবশ্য গরম হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দেব মাছটা। বিসমিল্লাহ। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন মাছটাকে তুলে নেব। তো দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে অলরেডি তেল দিয়ে দিয়েছি। যে মাছ ভেজে যে এক্সট্রা তেলটা ছিল আমি সেটাকে এটার ভিতরে দিয়ে দিয়েছি, এবং আর একটু আমি ঢেলে দিয়েছি বোতল থেকে। তো গাইস, তো হয়তো দেখা যাচ্ছে নিজেকে না দেখালে হয়তো ইউটিউবে মানে ইউটিউবার হওয়া যায় না। তো একটা কথা হচ্ছে কি, স্বামীর আদেশ অমান্য করাটাও আমাদের বাঙালির ধর্ম না। তো আমি চাইছি না আমার স্বামীর কথা অমান্য করে আমি ইউটিউবে এসে আমার ফেস দেখাই। তো অবশ্যই দেখবেন, অবশ্যই সামনে দেখবেন। তো এই যুগে ভালো ভিডিও করলে কেউ দেখতেও চায় না, ঠিক আছে? তো যাই হোক, সব মিলে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি এই যে দেখেন, এখানে আমি সব বেটে নিয়েছি। এখানে আছে জিরে, আদা, রসুন, কাঁচামরিচ, সব কিছুই আছে। আমি সব মিক্স করে নিয়েছি। তো আমি এটাকে এখন দিয়ে দেব। তো যতটুকু পরিমাণ লেগেছে আমি ততটুকু দিয়ে দিছি। সবাই তো সব রকম মশলা খায় না একবারে, আমি একটু মশলা একটু কম খাই। তো তারপরে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কালার আসার জন্য। এবার দিয়ে দেবো আমি একটা তেজপাতা, 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা সব তরকারিতেই তেজপাতা খাই। যেহেতু সব কিছু দিয়ে মশলাটা মিক্স করা, তো তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার গন্ধটা না বলে। তো আমি তরকারিটা ঢেলে দেবো, ফুটে রাখা তরকারি। আমি ঢেঁড়সটাকে বেশি কষাবো না, যেহেতু ঢেঁড়সটাকে যদি বেশি কষাতে যাই তাহলে এটা হলো বিজলা বিজলা হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু নাড়াচাড়া করে আমি এটাকে পানি দিয়ে দেবো। তো আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু পাতলা পাতলা ঝোল রাখবো, তাই পানি দিয়ে দেবো। এখন আমি এটাকে ঢেকে দেব। আমার তরকারিটা বলক এসে গেছে, আমি এখন মাছটাকে দিয়ে দেব। আমি মাছ দিয়ে দিছি। এখন আমি এটাকে 5 মিনিটের মতো জাল দেব। বেশি জাল দিলে এটা আবার ঢেঁড়সের তরকারি, তো বেশি জাল করাটা অবশ্য ভালো হবে না। তো গাইস, দেখেন আমার তরকারি হয়ে গেছে। তো আমার নিজের তরকারিকে আমি নিজে সুন্দর বলবো না,
কারণ নিজের প্রশংসা কখনো নিজের করতে হয় না। তো আপনারাই ডিসাইড করবেন আমার তরকারিটা কীরকম হয়েছে। যদি ভালো হয় তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং টেক কেয়ার থাকবেন। আল্লাহ হাফেজ।